জাহাপানা 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 জাহাপানা। আরে কি হলো কি তোমার উজির? এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে এলে কেন? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? না 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 জাহাপানা, লাল মুখো আসছে, লাল লাল মুখো। কি লাল মুখো? কে লাল মুখো? আগে আগে লাল মুখো সাহেব। হ্যাঁ হ্যাঁ জাহাপানা, এখানকার সব সাহেবদের একেবারে একেবারে বড় কর্তা। তাই নাকি? তা কোথায় সে? আগে আগে তাকে প্রাসাদের কাছে আসতে দেখেই না এক দৌড়ে আপনাকে খবর দিতে এসেছি। এখন এখন কোথায় বলতে পারবো না, তবে তবে লাল মুখোটা এসে পড়লো বলে। গুড মর্নিং নবাব বাহাদুর। সুপ্রভাত সুপ্রভাত। গুড মর্নিং সাহেব। সুপ্রভাত। তা বসতে আজ্ঞা হোক সাহেব। গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি কমফোর্টেবল। তা এবার বলো সাহেব, কি প্রয়োজনে এসেছো? সাহেব সাহেব একটু একটু ঠান্ডা শরবত বলি। ঠান্ডা শরবত, আই মিন কোল্ড ড্রিঙ্কস। ওকে ওকে। বাই দ্য ওয়ে নবাব বাহাদুর, আপনি কি যেন বলিতেছিলেন? আপনি কি জানতে চান যে আমি কি প্রয়োজনে আসিয়াছি? হ্যাঁ মানে জানলে বড় সুবিধা হয়। নো নিড নো নিড, আই মিন তাহার কোনো প্রয়োজন নাই। বিকজ আজ আমি আপনার কাছে হইতে কিছু চাহিদা আসি নাই, আমি আজ আপনাকে কিছু দিতে আসিয়াছি। তুমি আমাকে কিছু দিতে এসেছো? বহুত খুব বহুত খুব বহুত খুব। কি সৌভাগ্য আমার। তা সাহেব কি দিতে এসেছো? ওয়েট ম্যান, ওয়েট, জাস্ট টেক ইট, ইহা ধরো। ওরে বাবা, এ তো পকেট ঘড়ি। তোমার ইয়াকে কি বলো আমি জানি না, বাট আমরা ইউরোপিয়ানরা ইহাকে বলি পেরিগল রিপিটার। বেশ কিছুদিন আগে ইউরোপে ইহা আবিষ্কার হইয়াছে। হ্যাঁ সাহেব, এই তোমারই মতন এক সাহেবের মুখ থেকে আমি তার কথা শুনেছি। তা এটা কি আমাকে দিয়ে দিলে? ইয়াস, ইহা আমি আপনার জন্যই আনিয়াছি, বাট ইহার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা আই মিন ইন্ডিয়ানরা টাইম আনিয়া কোনো কাজ করিতে পারে না। আজ ঘড়ি পাইয়া গেলে কাল হইতে সব কাজ ঘড়ি ধরিয়া করিবে এবং অন্যদেরও করাইবে, রাইট? সঠিক সাহেব, একদম সঠিক, খুবই সঠিক। হ্যাঁ চট করে এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও সাহেব। গুড ড্রিঙ্কস। ওকে, সি ইউ এগেইন, বাই বাই। যাও 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 উজির, সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে এসো। যাও যাও। এসো এসো সাহেব এসো। ওহ, দেখেছো দেখেছো, আজও সেই এক দেরি। কার কথা বলছেন মহারাজ? আপনার গোপালের কথা? রাজসভায় দেরি করে আসা ওর তো রোজগারের ব্যাপার। না 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 না, রোজগারের ব্যাপার বলে ছেড়ে দিলে তো চলবে না। গোপাল আজ রাজসভায় এলে ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, যাতে কাল থেকে ও সব কাজ ঘড়ি ধরে করে। তা ঘড়ি ধরে সব কাজ করব কি করে? সাহেবদের মতো আমাদের কারো কাছে ঘড়ি আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু গোপাল ঠিকই বলেছে মহারাজ। ওই সাহেবদের কল্যাণে ও আজ কিছুদিন ধরেই ঘড়ি কথাটা খুব শুনে আসছি, কিন্তু সেটা যে কি বস্তু সেটাই তো চোখে দেখা হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এই কাঁটাওয়ালা ঘড়ির কথা। ও বাবা, এতদিন তো শুনেছি বালি ঘড়ি, এখন শুনছি কাঁটা ঘড়ি, এরপর কি শুনবো হাঁটা ঘড়ি? আই দাঁত বের করে হেসো না তো। এই বিজ্ঞানী, কাঁটা ঘড়ির ব্যাপারে কি জানো বলো তো? মহারাজ, শুনেছি একটা গোলাকার চাকতির উপর চক্রাকারে কাঁটা ঘুরতে থাকে, আর সেই কাঁটাই নাকি বলে দেয় কটা বাজে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম আর কি। তা এতটাই যখন শুনেছো, তখন চটপট বানিয়ে ফেলো একটা ঘড়ি, সকলকে দেখিয়ে একেবারে তাক লাগিয়ে ছেড়ে দিই। সেটা তো এখনই সম্ভব নয় মহারাজ। কেন কেন কেন? শুনেছি ওর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কলকব্জা থাকে, আর ওইসব যন্ত্রাংশ আমাদের দেশে পাওয়া যায় না মহারাজ। তাহলে কোথায় পাওয়া যায়? আগে বিলাতে। তাহলে তো কালই বিলে যাওয়ার ব্যবস্থা শুরু করে দাও। মোদ্দা কথা হলো, আমি খুব তাড়াতাড়ি ওই কাঁটা ঘড়ি দেখতে চাই, ব্যাস। তা বিজ্ঞানী কালকেই চললে? হ্যাঁ গোপাল, কালকে আমার যাত্রা শুরু। জানি না কবে ফিরবো। বিলাত তো আর এখানে নয়, সে তো 7 সমুদ্র 13 নদীর পারে। তবে বিলাতে গেলে কত কিছু শিখে আসতে পারবে তুমি বলো তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। একজন বিজ্ঞানী হিসেবে সেটা আমার কাছে মহা লাভ। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো।
আহা হা হা, কি অদ্ভুত এই যন্ত্র! কানের কাছে ধরলেই এর পেটের ভেতর থেকে টিকটিক টিকটিক করে শব্দ শোনা যায়, আর চোখের সামনে মেললেই টুকটুক টুকটুক করে সময়কে কেমন এগিয়ে যেতে দেখা যায়। দেখো 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 উজির, দেখো। সত্যি জাহাপানা, কি আশ্চর্য রকমের সুন্দর না? হ্যাঁ জাহাপানা, আমি তো আবার ইংরেজি সংখ্যা পড়তে পারি না, তা ঘড়ি দেখে বলে দেবেন এখন কটা বাজে? এখন বাজে একের পিঠে এক মানে 11টা। ওই বাবা, এবার তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেল। বুঝলে বুঝি, ঘড়িটা হাতে পাওয়ার পর থেকে না আমার আবার কেমন ওই ঠিক 12টার সময় ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে। সে তো খুব ভালো কথা হুজুর, বয়স হচ্ছে কি না, এখন তো ঘড়ি ধরে খাওয়ারই বয়স। জাহাপানা, কিছু কি ভাবছেন? ভাবছি তো বটেই, একটা খুব ভয়ঙ্কর রকম দুষ্টুমির কথা ভাবছি। তাই নাকি? হ্যাঁ, বাবা বাবা বাবা, খুব ভালো ভাবনা। তা বলুন জাহাপানা, ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করে আপনি কার ধর থেকে মুন্ডুটা আলাদা করতে চান? ধর থেকে মুন্ডু আলাদা না করলেও এমন একটা কাণ্ড করব যাতে করে আমার দুই প্রজা কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ চোখে সর্ষে ফুল দেখে। তা এই বান্দাকে আপনার ওই ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। ভাবছি ওদের দুজনকে মুর্শিদাবাদে ডেকে পাঠাবো, আর তারপর কি উজির, ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা কেমন হয়েছে বলো? কি বলবো খোদাবন্দ, যাকে বলে দারুণ হয়েছে, খাসা হয়েছে। কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ রথে করে আসবে আর খোঁড়াতে খোঁড়াতে নিজের রাজ্যে ফিরে যাবে। রাজ্যে তো ফিরে যাবে, কিন্তু তারপর তো ওই রাজ্যটাকেই খোয়াতে হবে। দারুণ দারুণ হবে, দারুণ। কিন্তু কিন্তু খোদাবন্দ, কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না মানে বলছিলাম কি, কৃষ্ণনগর আর খাম্বাজেই দুটো রাজ্য আপনার হাতের মুঠোয় চলে এলে একটা রাজ্য যদি আমায় দিয়ে দেন জাহাপানা, মানে আমার রাজা হওয়ার স্বাদ যে অনেক দিনের। রাজা হতে চাও? হ্যাঁ জাহাপানা, দিনের পর দিন উজির হয়ে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুমি হবে কৃষ্ণনগরীর রাজা। উরে সাবাস, রাজা! আহা কি মজা, রাজা রাজা। হাসি থামিয়ে দুই রাজ্যে পত্র পাঠানোর ব্যবস্থা করো এক্ষুনি। তাহলে গোপাল বিজ্ঞানী জাহাজে উঠে বিলেত চলে গেল। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হলো মহারাজ। ও যদি সত্যি একটা কাঁটা ঘড়ি তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের এই কৃষ্ণনগরের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। কত মান হবে আপনার। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবে পত্রবাহক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? যাও, তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই সাত সকালে নবাবের পত্রবাহক আবার কি খবর নিয়ে এলো রে বাবা? প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরিয়ে দিয়েই যে চলে যাচ্ছ বড়। আগে ওই উজির সাহেবের সেই রকমই নির্দেশ। আমি আসছি মহারাজ। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাবার নিমন্ত্রণ। তুমি গোপাল আর মন্ত্রীকে নিয়ে আসবে। খাম্বাজ রাজকেও আসতে বলেছি। খেতে খেতে কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু আমাদের যাবার কথা তো চিঠিতে নেই। কি জানি বাবা, গিয়ে আবার খেতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? নবাব লিখেছেন খেতে খেতে কাজের কথা হবে। তো সেটাই বুঝতে পারছি না, কি এমন কাজ নবাবে। গিয়ে তো দেখি। তবে দুপুরের ভাত খাবার নিমন্ত্রণ রক্ষা করতে হলে তো ভোর ভোরই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তে হবেই। বাবা, এ তো
এলাহি আয়োজন। গোপাল গোপাল এখনই খাবারে হাত দিও না, ঘড়িতে ঠিক 12টা বাজলেই খাওয়া শুরু হবে। ঘড়িতে ঠিক 12টা বাজার মানে? ও সে কথাটা তো বলতেই ভুলে গেছি। এই দেখো আমার কাছে এখন খোদ বিলেতি কাঁটা ঘড়ি, আর যবে থেকেই ঘড়ি আমার হাতে এসেছে তবে থেকেই ঘড়ি ধরে ঠিক 12টাতে আমি দুপুরের খাওয়া শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আগেও নয়, আবার 1 মিনিট পরেও নয়। এই 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 এবার ঠিক 12টা বাজলো ঘড়িতে। নাও 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 নাও, সকলে খাওয়া শুরু করে দাও। ও এবার বুঝতে পেরেছি, খাওয়ানোটা একটা অছিলা, আসলে ফলাও করে বিলেতি কাঁটা ঘড়িটাই দেখানো উদ্দেশ্য। আজ তোমরা আমার এখানে খাচ্ছ, কিন্তু 15 দিন পরে আমি তোমাদের ওখানে ভাত খেতে যাব। হ্যাঁ, প্রথমে যাব কৃষ্ণনগরে, তারপর যাব খাম্বাজ রাজ্যে। কেমন? এ তো আমার সৌভাগ্য জাহাপানা। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে আমি খেতে বসবো ঘড়ি ধরে ঠিক 12টায়। 1 মিনিট আগে বা পরে আমার খাবার দিলে কিন্তু চলবে না। সেটা কি করে সম্ভব হুজুর? আপনার কাছে ঘড়ি আছে কিন্তু আমাদের কাছে তো নেই। ওসব কোনো কথা আমি শুনবো না। ঠিক 12টায় আমার খাবার না এলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবো, বুঝলে? ছেলে মেয়ের হাত ধরে তখন পথে বসতে হবে আপনাদের। হায় ভগবান, এ কি পরীক্ষায় পড়লাম রে বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, ঠিক সকাল 9টায় আমার জল খাবার চাই। কে কৃষ্ণচন্দ্র, তুমি কিছু বলো? চেষ্টা করব জাহাপানা। না দিতে পারলে 1 বস্ত্রে রাজ্য ছেড়ে চলে যাবে। জাহাপানা, এভাবে আমাদের নিমন্ত্রণ করে এনে সামনে ভাতের থালা সাজিয়ে দিয়ে রাজ্যপাট কেড়ে নেবার কথা বলছেন। ঠিক হয়েছে, এবারে ঠেলা সামলাও মহারাজ। নবাব যদি তোমাকে সিংহাসন থেকে হটিয়ে দেন, তাহলে নবাবের হাতে পায়ে ধরে ওই সিংহাসনে আমি বসবো। হ্যাঁ, তা বুদ্ধির ঢেকি গোপালচন্দ্র, তুমি কিছু বলো। মহারাজের হয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো কাঁটা ঘড়ি নেই, কিন্তু ঠিক সময়তেই আপনাদের জল খাবার আর দুপুরের খাবার পৌঁছে যাবে। ঠিক তো গোপাল? গোপাল কখনো বাজে কথা বলে না হুজুর, সে যা বলে ভেবেচিন্তেই বলে। বটে, আমার সঙ্গে টক্কর দিতে চাইছো তো? ঠিক আছে, দেখা যাবে। সে তো সময়কালে দেখা যাবেই হুজুর। টক্করে আমরা হারলে আপনি আমাদের রাজ্য কেড়ে নেবেন, কিন্তু জিতলে কি হবে? 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে। নবাবের জয় হোক। নিন মহারাজ, এখন তাহলে প্রাণ ভরে খাওয়া যাক। আহা, কোপ্তা, কালিয়া, পোলাও। বুঝলে রানী, না এবার বুঝি আর শেষ রক্ষা করা গেল না। কি করে যাবে মহারাজ? আমি তো ভেবেছিলাম নবাব বাহাদুরের হাতে পায়ে ধরে সব কিছু মিটিয়ে নেব, কিন্তু গোপালের ওই চ্যাটাং চ্যাটাং কথাই তো সব গন্ডগোল করে দিল। আচ্ছা মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? গোপাল তো নবাবের সামনেই বলেছে কিছু একটা করবে। দেখুন রানীমা, মুখে করা আর কাজে করে দেখানোর মধ্যে না অনেক তফাৎ আছে। মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে রানী। নবাবের কাছে আছে কাঁটা ঘড়ি, আর আমাদের কাছে কি আছে? না 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 না, বিজ্ঞানীটাকেও সাত তাড়াতাড়ি বিলেতে পাঠিয়ে দিলাম। ওহ, সে থাকলে না হয় কিছু একটা চেষ্টা করতো। জানি না জানি না, জানি না কপালে যে কি আছে। তোমার কপালে দুঃখ আর আমার কপালে রাজসুখ। হ্যাঁ, আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একেই বা কি করবেন, তার চাইতে বরং আসুন। আচ্ছা রাজ্যতীষী, একটা দিনকে কিভাবে ভাগ করা হয়? মানে তোমাদের জ্যোতিষ বিজ্ঞান কি বলে? জ্যোতিষ বিজ্ঞান হলো জ্যোতির্বিজ্ঞানের একটা অংশ, আর এই জ্যোতির্বিজ্ঞানে একটা দিনকে 8টা প্রহরে ভাগ করা হয়। মানে 24 ঘন্টায় একটা দিন হলে একটা প্রহরের মেয়াদকাল 3 ঘন্টা। আচ্ছা, প্রহর তো শুরু হয় সকাল 6টায় সূর্যোদয়ের সাথে সাথে, তাই তো? একেবারে ঠিক। শেষ হয় সকাল 9টায়, আর এর পরেই দ্বিতীয় প্রহরের শুরু বেলা 12টায়। মানে দ্বিতীয় প্রহরের ঠিক শেষ লগ্নে সূর্যদেব থাকেন মধ্য গগনে, মানে একেবারে মাথার ওপর।
তাই সেই সময় মাটিতে উল্লম্বভাবে থাকা কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। ঠিক বলেছ। এরপর তৃতীয় প্রহরের শুরু। সূর্যদেব পশ্চিম দিকে হেলতে শুরু করেন। বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক তো জলের মতো সোজা। তৃতীয় প্রহর শেষ হয় 3টের সময়, আর সন্ধে 6টায় সূর্যাস্তের সাথে সাথে চতুর্থ প্রহরের শেষ। তারপর রাতের 12 ঘন্টায় আরো 4টে প্রহর। সত্যি রাজ্যতীষী, কত কি যে আজ তোমার কাছ থেকে জানতে পারলাম। সত্যি কথা বলতে কি গোপাল, এসব যত জানবে ততই অবাক হয়ে যাবে। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শুনুন, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। অনেক বেলা হলো, উঠুন না, দুটো মুখে দেবেন চলুন। আর খাওয়া, কাল থেকে আমার খিদে তৃষ্ণা সব ঘুচে গেছে রানী। সে কথা বললে কি চলে মহারাজ? আপনি না এই রাজ্যের রাজা। যান, খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নিন। আমি বলছি, নবাব বাহাদুর এসে ঠিক সময় মতোই জল খাবার আর ভাত পাবেন। বলছো গোপাল? হ্যাঁ রানীমা। আর তারপর থোঁতা মুখ ভোঁতা করে আমাদের 3 বছরের খাজনা মকুব আর 300 বিঘা ধানি জমি দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গোপাল। হবে রানীমা, হবে। ঈশ্বর আর আপনার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সব সত্যি হবে। সবে সূর্য উঠল, মানে প্রথম প্রহরের শুরু। তার মানে এখন সকাল 6টা। কঞ্চির ছায়া যেখানে শেষ হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে রাখি। এরপর থেকে এই দাগটায় সূর্যের ছায়া এসে পড়লে বুঝতে হবে সকাল 6টা বাজে। এবার বসে থাকতে হবে সূর্যি মামা কখন মাথার উপর চড়ে। এখন দুপ্রহর, মানে দ্বীপ্রহর। সূর্য মাথার ঠিক উপরে থাকার জন্যে মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়ছে না। বাহ বাহ বাহ, কি মজা! এই মাপটা তাহলে গিয়ে দাঁড়ালো 6টা থেকে 12টার মাপ। আর এই মাপটাকে অর্ধেক করলেই পেয়ে যাব সকাল 9টা। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম সকাল 9টা। মানে এই দাগের উপর সূর্যের আলো এসে পড়লেই বুঝতে হবে সকাল 9টা বেজে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 9টায় জল খাবার আর দুপুর 12টায় ভাত। আমার দুহাত তুলে নাচতে ইচ্ছে করছে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। বুঝলে কৃষ্ণচন্দ্র, তোমার এখানে 9টায় জল খাবার খাবো বলে মাঝরাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়েছি। খুব ভালো করেছেন জাহাপনা। আসলে এ তো আপনারই বাড়ি, তাই না হুজুর? এখনো হয়নি, তবে হতে আর কতক্ষণ? তা গোপালকে দেখছি না কেন? গোপাল কবেই হয়েছে, দেখুন গে, সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে আপনি আজ আসছেন, তা সে বিষয়ে কোনো চিন্তা বা দায়িত্ব আছে নাকি ওর? এদিকে কাল রাত থেকে খেটে মরতে হচ্ছে আমাকে। মন্ত্রী দেখছি নবাবকে খুব তৈলমর্দন করে যাচ্ছে। ও হয়তো ভেবেছে আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে নবাব তা ওকে দিয়ে দেবেন। সত্যি মানুষ যে কত স্বার্থান্বেষী হতে পারে। শোনো পাচক ঠাকুর, রাজবাড়ির পাশের মাঠ থেকে আমি যখন কুকুর ডাকবো তখন সকালের জলখাবার নিয়ে খাবার ঘরের পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। আর পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে 9টা বাজাবো ঠিক তক্ষুনি খাবার নিয়ে ঘরে ঢুকে পড়বে। এক মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল দাদা। দুপুর 12টার ভাত দেবার সময়ও একই ব্যাপার। আগে কুকুরের ডাক, তারপরে পরেই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা। মান থাকবে তো গোপাল? মান, রাজ্য সবই থাকবে রানীমা। আপনি শুধু দেখে যান আপনার গোপাল কি করে। আমি কিন্তু ঘড়ি ধরে ঠিক 9টাতেই
9টা আসতে আর ঠিক 2 মিনিট বাকি। আপনার জল খাবার এসে গেছে খোদাবন্ধু। আপনার ঘড়ি কি বলে 9টা তো? क्या ताज्जुब की बात, ঘড়ি ধরে 9টায় একটুকু এদিক ওদিক নয়, এটা কি করে সম্ভব হলো? কৃষ্ণচন্দ্র, তোমার কাছে কি কাঁটা ঘড়ি আছে? আমাদের কাছে কোনো কাটা ঘড়ি নেই জাহাপনা, তবে ডাটা ঘড়ি আছে, আর তাই দিয়ে এই সময় মেপে আপনার জল খাবার আনা হয়েছে। আমি নিজের চোখে দেখবো সেই ডাঁটা ঘড়ি। সে না হয় দেখবেন, আগে খেয়ে নিন। ও খাওয়া পরে হলে হবে, আমি এখনই দেখতে চাই সেই চমৎকার জিনিস। আসুন তাহলে। এই দেখুন ডাটা ঘড়ি, মাটিতে একটা ডাটার মতো সোজা দেখতে কঞ্চি পোতা রয়েছে। সূর্যের আলোয় মাটিতে কঞ্চির ছায়া পড়ছে, আর তাই দেখেই আমি বুঝতে পারছি কখন কটা বাজছে। আচ্ছা বলুন তো জাহাপনা, সূর্য কখন ঠিক মাথার উপর থাকে? 12টায়। আর তখন মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়বে না দেখে আমি বুঝে যাব যে আপনার ভাত খাবার সময় হয়েছে। এই জাহাপনা ঠিক বললাম তো? চমৎকার চমৎকার, অতীব চমৎকার। কৃষ্ণচন্দ্র, এই তোমার 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে তুমি। আর গোপালের এই বুদ্ধির জন্য ওকে আমি পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? যা চলো, গোপাল এবারেও কায়দা দিয়ে ময়দা মেখে দিল। আমাকে যদি কিছু দিতেই চান তাহলে বলি, খাম্বাজ রাজ যদি ঘড়ির সময় ধরে আপনাকে জল খাবার আর ভাত দিতে না পারেন, তাহলে আর দুর্বুদ্ধি খাটিয়ে ওর রাজ্যটা কেড়ে নেবেন না জাহাপানা। গোপাল, তুমি এত মহৎ, ঠিক আছে তাই হবে, তবে কিছু তো একটা নিতেই হবে। এই নাও আমার মতির হার।